আচ্ছা, তো গুড মর্নিং সকলকে জানাচ্ছি নতুন একটি ভিডিওতে স্বাগত। আজ 27শে নভেম্বর, সময় ঘড়ি বলছে সকাল 10টা। তো এখন বেরিয়ে পড়েছি আমরা হুগলিতে, বাঁশবেড়িয়া। তো সেখানে হংসেশ্বরী মন্দির আছে, সেই মন্দিরের উদ্দেশ্যে। সঙ্গে দেবভাই রয়েছে আমার সঙ্গে। তো যেই মন্দিরটা যাচ্ছি, মন্দিরটা কিন্তু বহু প্রাচীন মন্দির, আর মন্দিরের স্ট্রাকচারটাও কিন্তু ইউনিক। প্রায় ব্রিটিশ আমলে বলা চলে মন্দিরটা। হংসেশ্বরী মন্দির, এই মন্দিরে যেই মায়ের পুজো হয় তিনি কিন্তু মা কালীর একটি রূপ, অর্থাৎ মা কালীর তান্ত্রিক রূপ। এই তান্ত্রিক রূপেই কিন্তু এই হংসেশ্বরী মন্দিরে মায়ের পূজা করা হয়। আর মন্দিরটা কিন্তু খুবই ইউনিক। আমরা সচরাচর চারিদিকে যেসব মন্দিরগুলো দেখে থাকি, সেই মন্দিরগুলোর মতো কিন্তু মোটেও এই মন্দিরের স্ট্রাকচার নয়। একটু ইউনিক ধরনের এই মন্দির, আর সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। সেই মন্দির এবং মন্দিরের আশপাশটা, সেই জমিদার বাড়ি, সব কিছুই আপনাদেরকে ঘুরে আজকে দেখাবো। আচ্ছা, তো এবার বলি এই মন্দিরে কিভাবে পৌঁছাবেন। আপনার যদি ট্রেনে আসতে চান তাহলে ব্যান্ডেল টু কাটোয়া লোকাল যদি ধরেন, বা হাওড়া টু কাটোয়া লোকাল যদি ধরেন, ব্যান্ডেলের পরের স্টেশনই হচ্ছে বাঁশবেড়িয়া। বাঁশবেড়িয়া স্টেশন থেকে নেবেই অটো বা টোটো পেয়ে যাবেন। সেখান থেকে খুব সহজেই চলে আসতে পারবেন এই হংসেশ্বরী মন্দিরে। আর আপনারা যদি বাই রোডে আসতে চান তাহলে খুব সহজেই আসতে পারেন দুর্গাপুর এক্সপ্রেস হয়ে, অর্থাৎ NH-19 দিয়ে। যারা আপনারা কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী জেলায় আছেন তারা কিন্তু এই দুর্গাপুর এক্সপ্রেস হয়ে দিয়ে খুব সহজেই আসতে পারেন। আর আমরা তো যাচ্ছিলাম কল্যাণী হয়ে, অর্থাৎ কল্যাণী এক্সপ্রেস ধরে। তো আমাদেরকে যেতে হয়েছিল এই ঈশ্বরগুপ্ত সেতু পার করে। ঈশ্বরগুপ্ত সেতু থেকে পার করে একটুখানি জাস্ট গেলে পরেই সামনেই এই হংসেশ্বরী মন্দির। আমরা কিন্তু পৌঁছে গেছি হংসেশ্বরী মন্দিরে। আর এই হলো হংসেশ্বরী মন্দিরের বাইরেটা। আর এখানে কিন্তু আপনারা চাইলে পুজো দিতে পারেন, যার জন্য কয়েকটা দোকানপাট রয়েছে। এখান থেকে আপনারা পুজোর সামগ্রী কিন্তু কিনে নিতে পারেন। এখানে কিন্তু মন্দিরে পুজো দেওয়ার জন্য কিন্তু এখানে অনেক দোকান রয়েছে, ডালা রয়েছে, এছাড়া টুকটাক খাবারের দোকান রয়েছে এই জায়গায়। তো আপনারা চাইলে কিন্তু এখানে পুজো দিতে পারেন এখান থেকে ডালা কিনে। আপনারা সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু রাজবাড়ির গেট। আর এই রাজবাড়ির গেটের কি অবস্থা, কালের নিয়মে পুরো ধ্বংসস্তূপ হয়ে পড়ে রয়েছে। আচ্ছা, তো এই হলো রাজা নৃসিংহদেব রায়ের রাজবাড়ি। আজ এই রাজবাড়ি অংশীদারিত্বের টানাপোড়েনে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ধ্বংসপ্রায় হয়ে গিয়েছে। কত ইতিহাস জড়িয়ে আছে এই রাজবাড়ির আশেপাশে সমস্তটা জুড়ে। এখানে কিন্তু ভোগেরও ব্যবস্থা আছে। বেলা 12:30 থেকে 1:30 অবধি এখানে ভোগ বিতরণ করা হয়। আর ভোগে থাকে খিচুড়ি, চাটনি, পায়েস, আর এই যে তরকারি থাকে এছাড়াও। আর এই যে টোটাল যে ভোগ, এই ভোগের মূল্য মাত্র 50 টাকা। আপনারা চাইলে কিন্তু এখানে ভোগ গ্রহণ করতে পারেন।
জি। তো এখন আমরা আছি হুগলি জেলার বাঁশবেড়িয়া গ্রামে। তো এখানে পেছনে আমরা দেখতে পাচ্ছি ঘণ্টেশ্বরী মন্দির। তো মন্দিরের সামনেটা রয়েছি। তো এই মন্দিরের ইতিহাস বহু প্রাচীন, প্রায় আজ থেকে 245 বছর পুরনো এই মন্দির। পাশে রয়েছে বিষ্ণুদেবের মন্দির। তো এটিও বহু প্রাচীন, প্রায় 343 বছর পুরনো। তো এই মন্দিরের যে ইতিহাস রয়েছে সেটার সম্পর্কে আমরা একটুখানি জেনে নিই। তো এই মন্দির স্থাপন করেন রাজা নৃসিংহ দেব রায়, যিনি 6 বছর বেনারসে যান এবং সেখান থেকে তিনি তন্ত্র সাধনা করেন। সেখান থেকে এসে এই মন্দির স্থাপন করেন। তো তিনি এই মন্দিরের কাজ শুরু করেন 1799 সালে। তো এই মন্দিরের কাজ 1802 সালে স্থগিত হয়ে যায়। তার কারণ হলো তিনি কিন্তু 1802 সালে মারা যান। তো তারপরে তার যে স্ত্রী রানী শঙ্করী, তিনি কিন্তু এই মন্দিরের হাল ধরেন এবং এই মন্দিরের কাজ সম্পূর্ণ হয় 1814 সালে। তো তারপরে এই মন্দিরটি পুরোপুরি প্রতিস্থাপন হয়। কিন্তু তার পাশে যে এই মন্দিরটি রয়েছে অর্থাৎ বিষ্ণুদেবের মন্দির, সেই মন্দিরটি কিন্তু নির্মাণ হয়েছিল 1679 সালে। তার মানে কি এই মন্দিরটা কিন্তু এই মন্দিরের থেকে এই মন্দিরটা বহু প্রাচীন। এই মন্দিরে যে মা রয়েছেন তিনি হচ্ছেন মা কালীর একটি রূপ, অর্থাৎ তান্ত্রিক রূপের রূপ। ঠিক আছে। তো এইখানে যে পুজো হতো, আগে যখন পুজো হতো রাজা নৃসিংহদেবের সেই সময়টায়, তখন কিন্তু তান্ত্রিক রূপে মাকে পূজিত করা হতো। এখানে কিন্তু মায়ের জিভ বার করা নেই। আর মা কিন্তু পুরোটাই নিম কাঠের দিয়ে তৈরি। আর একটি পদ্ম ফুলের যেই জাস্ট পদ্ম ফুল ফুটছে সেই সময়ের যেই ফুলের স্তবকটা, তো সেখান থেকে উদ্ভূত কিন্তু মা এখানে। তো সেই রূপে কিন্তু আমরা মাকে এখানে দেখতে পাই। আর উপরে যে চূড়াগুলো রয়েছে এখানে কিন্তু 13টি রত্না আছে, এগুলোকে রত্না বলা হয়। এখানে রয়েছে 13টি রত্না। আর এই মন্দিরের চারিদিকে টোটাল 12টি শিবলিঙ্গ আছে। আর মায়ের পায়ের কাছে আরেকটি শিবলিঙ্গ আছে। টোটাল 13টি শিব রয়েছে। আর পেছনে যে বিষ্ণুদেবের মন্দিরটা আছে এটা কিন্তু পুরোটাই টেরাকোটার মন্দির, টেরাকোটা স্টাইলে এই মন্দিরটা কিন্তু নির্মিত। এই মন্দিরে কিন্তু নিত্য পুজো হয়। এখন গেট বন্ধ আছে, কিন্তু প্রত্যেক দিন এই মন্দিরকে কিন্তু সন্ধ্যেবেলা নিত্য পুজো করা হয়। আচ্ছা, আর আপনাদেরকে যেটা বললেই নয় সেটা হলো এই যে রাজা নৃসিংহদেব রায়, তার কিন্তু যে বাড়ি অর্থাৎ রাজবাড়ি, সেটা কিন্তু এই পুরো এই চত্বরটা জুড়ে কিন্তু তার এই রাজবাড়ি কিন্তু রয়েছে। ঠিক আছে। তো আর এই রাজা নরসিংহদেব রায়, তাদের যে পূর্বপুরুষ তারা কিন্তু উড়িষ্যা থেকে তাদের বর্ধমানে এসেছিলেন তারা। সেখান থেকে তারা এই হুগলি জেলা বাঁশবেড়িয়া গ্রামে এখানে এসে তারা বসবাস শুরু করেন, শুধু রাজা নৃসিংহদেব রায়। আর তাদের আরও যারা যারা রয়েছে, তাদের পরিবারের যারা রয়েছে, তারা সব কিন্তু। তো আজকের ভিডিওটা এই অবধি। আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে। আপনাদের যদি এরকম ঐতিহ্য, ইতিহাস, এই টাইপের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল তন্ময় ট্রাভেল ডায়েরিকে ফলো করতে পারেন। আর আপনাদের যদি জানা থাকে এরকম কোনো জায়গা সম্পর্কে আমাকে জানাতে পারেন, নেক্সট ভিডিও সেটা নিয়ে আসবে।